নমস্কার বন্ধুরা, নিবেদিতার কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি করে দেখাবো গ্যাসের চুলায় দুধ চিতই পিঠের রেসিপি। আর সঠিক পদ্ধতিতে সঠিক পরিমাপের সাথে বানালে পিঠে ফুলবে ও নরম হবে। আসুন তবে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে একটি পাত্রে নিয়েছি আমাদের বাড়ির আতপ চালের গুঁড়ো। এবার এতে পরিমাণ মতো নুন দিয়ে মিশিয়ে নেব। বন্ধুরা, এতে নারকেল কোড়াও দেওয়া যায়, তাতে টেস্ট আরও ভালো হয়। আমার কাছে যেহেতু নারকেল নেই তাই স্কিপ করলাম, তোমরা দিতে পারো, না দিলেও টেস্টের কোনো ফারাক হবে না। এবার পরিমাণ মতো উষ্ণ গরম জল অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মেখে নেব। এবার গ্লাসে রাখা সব জলটা দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। দেখো বন্ধুরা, এইভাবে ফেটিয়ে নিলে পিঠেটা নরম ও ফুলবে। ঠিকমতো ফেটানো না হলে পিঠে ফুলবে না বন্ধুরা। দরকার পড়লে আরও একটু জল দেবেন। এবার এইভাবে দেখে নেবেন ব্যাটারটা ঠিক আছে কিনা। আমি হাত দিয়ে দেখে নিলাম যে আমার ব্যাটারটা পারফেক্ট রেডি। তো ব্যাটারটিকে আমি কিছুক্ষণ ঢেকে রেখে দেব। বন্ধুরা, এদিকে পাত্রে দুধ জাল দিতে বসালাম। বন্ধুরা, এতে শুধু দুটো এলাচ দিয়েছি আর দিয়ে দিলাম চিনি। দুধটা ফুটে ঘন হয়ে গেলে গ্যাসটি বন্ধ করে দেব। বন্ধুরা, এদিকে ওভেনে মাটির খোলাটি আমি চাপালাম। আর বন্ধুরা, এই খোলাটা আমি আগেই কম আঁচে আধ ঘন্টা তেল মাখিয়ে পুড়িয়ে নিয়েছি। এইভাবে পুড়িয়ে না নিলে খোলাটা ফেটে যাবে ও পিঠেও উঠবে না, তাই খোলা আগে থেকে পুড়িয়ে রাখাটা জরুরি। খোলাতে সামান্য পরিমাণে তেল মাখিয়ে নিলাম। এবার ব্যাটার দিয়ে ঢাকনা দিয়ে চারপাশে একটু জল ছিটিয়ে দেব। অনেকে ঢাকনার চারপাশে কাপড় চাপা দেয় বাষ্প যাতে না বেরিয়ে যায়, ওই জন্য। আমার ঢাকনাটা একদম পারফেক্ট আকারে আছে, তাই কাপড় চাপা দিলাম না। 1 মিনিট হাই ফ্লেমে ঢাকা রাখার পর ঢাকা তুলে দেখে নিলাম। দেখো বন্ধুরা, কি সুন্দর পিঠে ফুলে খোলা থেকে উঠে গেল। সেম পদ্ধতিতে একটা একটা করে ভেজে তুলে নেব পিঠেগুলো। বন্ধুরা, তোমাদের সকলের জন্য রইল আমার অসংখ্য ধন্যবাদ ও অনেক ভালোবাসা। বন্ধুরা, তোমরা আমার পুরো ভিডিওটি না টেনে দেখো, ভালো লাগবে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। আমার চ্যানেলের অল নোটিফিকেশান পেয়ে যাবে। বন্ধুরা, তোমরা এভাবেই আমার সঙ্গে থেকো, পাশে থেকো। এদিকে দুধ ভালোভাবে ফুটে ঘন হয়ে গেলে গ্যাসটা বন্ধ করে খেজুর গুড় দিয়ে দেব। খেজুর গুড় দেওয়ার পর আবারও দুধটিকে আমি হালকা ফুটিয়ে নিয়েছি। এবার এই দুধে ভাজা পিঠেগুলো ডুবিয়ে রেখে দেব। বন্ধুরা, দেখো আমার সব চিতই পিঠে ভাজা হয়ে গেছে। দেখো কত সফট ও জালিদার হয়েছে পিঠেগুলো। বন্ধুরা, দেখো কত সফট হয়েছে, পিঠেটা সহজেই ভেঙে যাচ্ছে এবং খেতেও খুব সুস্বাদু হয়েছে।
দেখো বন্ধুরা, এই দুধে এবার সবকটা পিঠেগুলো আমি ডুবিয়ে দেব। বন্ধুরা, ফাইনালি আমার আজকে বানানো গ্যাসের চুলায় দুধের চিতই পিঠের রেসিপিটি বানানো হয়ে গেছে। বন্ধুরা, আপনারা আমার মতো গ্যাসের চুলায় দুধের চিতই পিঠের রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন, দারুণ স্বাদের খেতে লাগবে।